ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে অস্থায়ী রিলিফ ক্যাম্প পরিদর্শনে এলেন জেলা শাসক ও জঙ্গিপুর জেলা পুলিশ সুপার। আর তাদের দেখতেই অনেকটাই ভরসা পেল গ্রামবাসীরা। মুর্শিদাবাদের জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী রিলিফ ক্যাম্প পরিদর্শনে এলেন জেলা শাসক ও জঙ্গিপুর জেলা পুলিশ সুপার। শনিবার দুপুরে রিলিফ ক্যাম্পে গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। অভাব অভিযোগ শুনলেন জেলা শাসক। জেলা শাসক রাজর্ষি মিত্র তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমরা অ্যাসেসমেন্ট করেছি, 4-5টা ইন্ডিভিজুয়াল এরিয়াস আছে, বেদবোনা, দিঘড়ি, পালপাড়া, সাহাপাড়া, জাফরাবাদ প্রাইমারি স্কুল এবং তৎসংলগ্ন এরিয়া, এবং আপনার মিউনিসিপ্যালিটির মধ্যে ঘোষপাড়া অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়া, যেটা আমাদের ধুলিয়ান মেইন রোডের উপরে পড়ছে। অ্যাজ অফ নাও উই হ্যাভ স্টার্টেড, 5 দিন হলো আমাদের রিলিফ ওয়ার্ক স্টার্ট হয়েছে। পিপল হ্যাভ কাম ব্যাক, লার্জ পার্ট, এখনও অনেকে আসেননি, বাট আ লার্জ পার্ট হ্যাজ কাম ব্যাক। আমরা উইথ ইমিডিয়েট রিলিফ ফুডের খাদ্য সামগ্রী যা লাগে সবটাই দেওয়া হয়েছে, বাট খাদ্য সামগ্রীর ব্যাপার নয়, জিনিসটা হচ্ছে লং টার্ম রিকনস্টিটিউশন অফ লাইফ, যা ড্যামেজ হয়েছে সাংঘাতিক, অ্যান্ড দেয়ারফোর ইট রিকোয়ার্স আ লং টার্ম রিকনস্টিটিউশন অফ লাইফ। তার জন্যে এদের বাড়ি ইত্যাদি ঠিক করার জন্য যে ইমারতি দ্রব্য প্রয়োজন হয়, সিমেন্ট, লোহা, রুফিং শিটস, ট্রাস পাইপস, ইলেকট্রিক্যাল ওয়্যার্স, টিউবলাইট, ফ্যান, এইগুলো আমরা দিচ্ছি। যখন যখন আমরা জোগাড় করছি সেই হিসেবে ইট মে নট বি একদিনে আমরা পুরোটা দিতে পারলাম, বাট উই আর গিভিং দেম। এবং রান্নার জিনিস মানে পাম্প স্টোভস, কেরোসিনস, আপনার হ্যারিকেনস, যে জিনিসগুলি লাগে, জাস্ট ইমিডিয়েটলি টিল দ্য টাইম এদের বাড়িতে গ্যাস ছিল, গ্যাস আবার ফিরবে, বাট টিল দ্য টাইম সো দ্যাট কুকিং ক্যান গো অন, এই সমস্ত জিনিসপত্র আমরা দিচ্ছি। উই হোপ দ্যাট মানুষ নিজের জীবন আবার গড়বেন, সুস্থভাবে থাকবেন। মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র ও জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় তারা কথা বলেছেন। গত শুক্রবার থেকে এই মানুষরা জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী শিবিরে রয়েছেন। যদিও পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন নতুন করে আর কোনো গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। অনেকেই ঘর ছাড়া ফিরে আসছেন ঘরে। আনন্দ রায় কি বলেছেন শোনাব আপনাদের। আজকে আমাদের অনেকগুলি নতুন কেস হয়েছে, 122টা মতো কেস হয়েছে টোটাল। জঙ্গিপুর পিডিতে যত ভায়োলেন্সের, এই রিলেটেড ভায়োলেন্সে যত কেস রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 122টা। 274, 274 এখনো অ্যারেস্ট দেখানো হয়নি, জিজ্ঞাসাবাদ চলছে। যেটা কালকে সন্ধ্যাবেলাতে দুজন বাংলাদেশি বিএসএফ ধরেছে, এরকম একটা ব্যাপার শোনা যাচ্ছে। হ্যাঁ, দুজন বাংলাদেশি ধরা পড়েছে বর্ডারে। ওটা বিএসএফ ধরেছে, ওটা এখানে না, নূরপুর, সুতি। তাদের নাম টাম কিছু আপনাদেরকে কি হ্যান্ড ওভার করেছে? না, করেনি, করবে, আসছে। বারবার একটা কথা উঠে আসছে যে বাংলাদেশি যোগ, তো এই যে তদন্ত শেষ না, এখনো চলছে তদন্ত, এখনই বলা সম্ভব নেই। স্যার একটা কথা প্রকাশ্যে এসছে, একটা বিষয় যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে অনেক অবাঙালি রয়েছে, হিন্দি ভাষায়ও কথা বলেছে, তো এরকম কিছু তথ্য আপনি বললেন, আমি ওটা ভেরিফাই করে দেখব, কিন্তু মোস্টলি এখানকার লোককেই ধরা হয়েছে। জঙ্গিপুর পিডিরই লোক আছে, একজন শুধু বাইরের আছে, একটু বাইরের আছে, সে না, দিনাজপুরের লোক। থ্যাংক ইউ।
এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী, দেখাবো আপনাদের। শামসেরগঞ্জের যে ঘটনা, সেই ঘটনায় বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন। সেই কারণেই সরকারি উদ্যোগেই করা হয়েছে অস্থায়ী ক্যাম্প। সেই ক্যাম্পেই মিলছে দুবেলা খাবার এবং থাকার ব্যবস্থাও করেছে সরকারি পক্ষ থেকেই। এই ক্যাম্প পরিদর্শনে এলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র এবং তার সাথে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায়। তারা সরজমিনে তদারকি করলেন এই সরকারি ক্যাম্পের। পাশাপাশি সাধারণ মানুষজনের সাথে কথাও বললেন, তাদের আশ্বস্তও করলেন যাদের বাড়িঘর পুড়ে গিয়েছে, বাড়িঘর নষ্ট করে দেওয়া হয়েছে, তাদের বাড়িঘরের ব্যবস্থাও করা হবে সে কথাও বললেন। পাশাপাশি তাদের অন্যের যে যোগান, থাকার জন্য, সামাজিকভাবে বেঁচে থাকার জন্য যেটুকুটা দরকার সেইটুকুটার ব্যবস্থা অবশ্যই করবে প্রশাসন, সেই আশ্বাসও দিয়ে গেলেন জেলা শাসক। জেলা শাসক নিজেই উপস্থিত হয়েছিলেন এই অস্থায়ী ক্যাম্প পরিদর্শনে। সেখানেই বিভিন্ন গ্রামের মানুষজনদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, যেমন বেদবোনা, জাফরাবাদ, রানীপুর, বিভিন্ন গ্রামের মানুষজন যারা গ্রাম ছাড়া হয়েছিলেন, সর্বস্ব হারিয়েছেন, লুট করে নেওয়া হয়েছে, তাদের সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছুই নেই, তারা নিঃস্ব এই মুহূর্তে। সেই সকল মানুষজনেরই ব্যবস্থা করা হয়েছে জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে। সেই প্রাথমিক বিদ্যালয়ের যে অস্থায়ী সরকারি রিলিফ ক্যাম্প, সেই রিলিফ ক্যাম্পের পরিদর্শন করলেন। পাশাপাশি এলাকাতেও পরিদর্শন করলেন জেলা শাসক এবং জঙ্গিপুর পুলিশ সুপার। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত বাংলা। রাজ্যে বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সুতি, জঙ্গিপুর, ধলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে অস্থায়ী রিলিফ ক্যাম্প পরিদর্শনে এলেন জেলা শাসক ও জঙ্গিপুর জেলা পুলিশ সুপার। আর তাদের দেখতেই অনেকটাই ভরসা পেল গ্রামবাসীরা। মুর্শিদাবাদের জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী রিলিফ ক্যাম্প পরিদর্শনে এলেন জেলা শাসক ও জঙ্গিপুর জেলা পুলিশ। শনিবার দুপুরে রিলিফ ক্যাম্পে গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। অভাব অভিযোগ শুনলেন জেলা শাসক। জেলা শাসক কি বলেছেন শোনাব আপনাদের। যেটা আমরা অ্যাসেসমেন্ট করেছি, 4-5টা ইন্ডিভিজুয়াল এরিয়াস আছে, বেদবোনা, দিঘড়ি, পালপাড়া, সাহাপাড়া, জাফরাবাদ প্রাইমারি স্কুল এবং তৎসংলগ্ন এরিয়া, এবং আপনার মিউনিসিপ্যালিটির মধ্যে ঘোষপাড়া অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়া, যেটা আমাদের ধুলিয়ান মেইন রোডের উপরে পড়ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।